চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ। তো পঞ্চম পরিচ্ছেদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 83, মানে পঞ্চম পরিচ্ছেদ পুরোটাই একটি ভিডিওতে সমাধান করব। তো 83 পরে আমরা চলে যাব 85 পৃষ্ঠার সমাধানে। তো 85 পরে আমরা এই যে 86 পৃষ্ঠায় প্রশ্ন আছে এগুলো সমাধান করব। তো 86 পরে দেখো আছে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ের ভিডিও আমি পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ভিডিও আর একটি ভিডিওতে দেখাবো। তো আমি প্রত্যেকটা ভিডিওতে এক একটা করে পরিচ্ছেদের ভিডিও দেখাই। তো এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ। তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, এবং সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আমাদের এখানে একটা কাজ আছে। এখানে বলেছে খালি ঘরে সঠিক শব্দ বসাও। তো এখানে আছে বুদ্ধ পূর্ণিমা, বড়দিন, দুর্গাপূজা, ঈদ উল ফিতর। তো হিন্দু ধর্মটা এখানে, ইসলাম ধর্মটা এখানে, আর বৌদ্ধ ধর্মটা এখানে, আর খ্রিস্ট ধর্মেরটা এখানে লিখতে হবে। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর। এই যে হিন্দু ধর্মের হবে দুর্গাপূজা, ইসলাম ধর্মের হবে ঈদ উল ফিতর, আর বৌদ্ধ ধর্মের হবে বুদ্ধ পূর্ণিমা, আর খ্রিস্ট ধর্মের হবে বড়দিন। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তী দেখো 85 পৃষ্ঠা আমাদের এখানে আছে শূন্য স্থান। এই যে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। একে আছে জগৎকে ড্যাশ করে নিতে শিখো। তো এখানে ড্যাশ মানে কি, এখানে উত্তর কি বসবে? 1 থেকে 4টি আছে, চলো আমরা পড়িয়ে উত্তর দেখি। তো এই যে দেখো আমাদের এখানে নিচে উত্তর দেওয়া আছে। এই যে জগৎকে আপন করে নিতে শেখো। 2, মাঘী পূর্ণিমাও বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। 3, মানবতাই ধর্মের শাশ্বত বাণী। 4, যত মত তত পথ। তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর। তো দেখো আমাদের এই শূন্যস্থানের উত্তর কমপ্লিট। এখন চলে যাবো আমরা খ নম্বরের সমাধানে। খ নম্বর আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো, মানে এখান থেকে এখানে মিল করতে হবে। সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। তো এরকম আমাদের প্রত্যেকটার সাথে মিলকরণ করতে হবে। চলো আমরা উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। 2, এই চেতনাকে ধারণ করতে হবে। 3, কোনো ধর্মই হিংসার কথা বলে না। 4, সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। তো দেখো আমাদের ডান বাম কমপ্লিট। এখন চলে যাবো আমরা টিক চিহ্নের সমাধানে। তো টিক চিহ্নে প্রথমে আছে ইসলাম ধর্মাবলম্বীরা বছরে কতটি ঈদ উদযাপন করে। তাহলে আমাদের একে সঠিক উত্তর কি হবে? গ, 2টি। 2 নাম্বার, যত মত তত পথ কথাটি কে বলেছেন? তাহলে 2 নাম্বারে আমাদের সঠিক উত্তর হবে কি? খ নাম্বার, শ্রীরামকৃষ্ণ। তারপরে দেখো এখানে 3 নাম্বার আমাদের আছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কি? তাহলে 3 নাম্বারে আমাদের হবে ক, বড়দিন। 4, হরিচাঁদ ঠাকুর সকল ধর্মের প্রতি কেমন থাকতে বলেছেন। তো 4 নাম্বারে আমাদের সঠিক উত্তর কি হবে? খ, উদার। তারপর দেখো আমাদের এখানে ঘ নাম্বার আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত আকারে উত্তর দিতে হয়। একে বলেছে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কি? তো এরকম 5টি প্রশ্ন আছে, চলো আমরা পড়িয়ে উত্তর দেখি। ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কি? উত্তর, ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। 2, কত তারিখে বড়দিন পালন করা হয় এবং কেন? উত্তর, বড়দিন 25 ডিসেম্বর পালন করা হয়। বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, মূলত যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে এটি উদযাপন করা হয়। 3, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পর্কে লেখো। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব উদযাপন করা হয়। 4, কিভাবে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়? উত্তর, সকল মত ও পথকে, সকল ধর্মকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় সম্প্রীতি। 5, সারদা দেবীর একটি বাণী লেখো। উত্তর, সারদা দেবী বলেছেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। তো দেখো আমাদের ঘ নাম্বারের উত্তর কমপ্লিট, সংক্ষিপ্ত। এখন চলে যাবো ম নাম্বারের বর্ণনামূলক প্রশ্ন। এগুলো কিন্তু একটু বড় করে লিখতে হয়। একে আছে কিভাবে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা যায়। তো 1 থেকে 4টি প্রশ্ন আছে, চলো আমরা পড়িয়ে উত্তর দেখি।
এই যে দেখো আমাদের প্রশ্ন, কিভাবে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা যায়। এটা একটু বড় করে আছে, তোমরা চাইলে ছোট করেও লিখতে পারো, আমি ছোট করেও দেখাবো। তো দেখো এখানে আছে কিভাবে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা যায় সে সম্পর্কে নিচে লেখা হলো। 1. অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, নিজের মত যেমন মূল্যবান তেমনি অন্যের মতকেও গুরুত্ব দিতে হবে। 2. সহনশীলতা, উদারতা চর্চা করা, অন্যের ধর্ম, সংস্কৃতি ও বিশ্বাসকে সম্মান করতে হবে। 3. হিংসা, বিদ্বেষ ও ঘৃণা পরিহার করা, পরস্পরের প্রতি ভালোবাসা ও সৌন্দর্যের মনোভাব গড়ে তুলতে হবে। তো তোমরা এই হবে পর্যন্ত দিলেই হয়ে যাবে। আর যারা বড় করে লিখতে চাও তারা আবার লিখবা যে মানবতাকে সর্বোচ্চ মূল্য দেওয়া, ধর্মের, জাতি বা শ্রেণী নির্বিশেষে মানুষ হিসেবে সবাইকে ভালোবাসতে হবে। সহযোগিতা ও সহানুভূতি প্রদর্শন করা, যেমন বিপদে আপদে আনন্দ বেদনাদায়ক একে অপরের পাশে দাঁড়াতে হবে। তারপর দেখো 2 নাম্বার, মানুষের জীবনে ধর্মের প্রভাব 5টি বাক্য লেখো। উত্তর, মানুষের জীবনে ধর্মের প্রভাব 5টি বাক্য নিচে দেওয়া হলো। 1. ধর্ম মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে শিক্ষা দেয়। 2. ধর্ম মানুষকে শান্তি, সহানুভূতি ও ভালোবাসার মূল্যবোধ শেখায়। 3. ধর্ম অন্যের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা গড়ে তোলে। 4. ধর্ম মানুষকে অন্যায়, হিংসা ও ঘৃণা থেকে দূরে রাখে। 5. ধর্ম মানুষকে জীবনে নৈতিকতা, ঐক্য ও মানবতার বিকাশ ঘটায়। তারপর দেখো এখানে আছে 3 নাম্বার, খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পর্কে লেখো। উত্তর, খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। প্রতি বছর 25 ডিসেম্বর শিশু খ্রিস্টের জন্মদিনটি বড়দিন হিসেবে উদযাপন করা হয়। আমাদের দেশের খ্রিস্ট ধর্মের অনুসারীরা এই দিনে গির্জায় প্রার্থনা করে, একে অপরকে উপকার দেয়, সবাই মিলে আনন্দ উপভোগ ও খাওয়া দাওয়া করে। এছাড়া তারা গুড ফ্রাইডে পালন ও ইস্টার সানডে উদযাপন করে। তারপরে দেখো আমাদের 4 নাম্বার প্রশ্নে কি লেখা আছে। এই যে দেখো আমাদের 4 নাম্বার প্রশ্নে আছে, সম্প্রতি মানুষকে হিন্দু ধর্মের 3 জন এই মহামানবের বাণী লেখো। উত্তর, সম্প্রতি মানুষের হিন্দু ধর্মের 3 জন মহামানবের বাণী হলো, এই যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। 2. স্বামী বিবেকানন্দ বলেছেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। 3. সারদা দেবী বলেছেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই নাম্বারের উত্তর বর্ণনামূলক গুলো কমপ্লিট। তো পরবর্তীতে আছে আমাদের 5ম অধ্যায়। তো 5ম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।